মার্কিন যুবক হারুন আসাদ মির্জার সাথে ফেসবুকে পরিচয় হয় কক্সবাজারের তরুণী সারজিনা আফরিন আমিরার। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক গড়ায় গভীর ভালোবাসায়। কিন্তু বিষয়টি জানার পর আমিরার পরিবার তাদের সম্পর্কের বিরোধিতা করে। তরুণীর পড়াশোনা বন্ধ করে তাকে ঘরে বন্দি রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয় আমিরাকে। পরিস্থিতি এমন হয়ে যায় যে আমিরার সঙ্গে যোগাযোগ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে আসাদের জন্য। ভালোবাসার টানে তিনি বাংলাদেশে আসেন এবং বহু চেষ্টা করেও আমিরার সঙ্গে দেখা করতে ব্যর্থ হন। শেষমেশ তিনি দেশের সর্বোচ্চ আদালতে রিট করেন। আদালত শুনানির পর তরুণীকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়। তরুণীর মোবাইল ফোন 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে আদেশ দেওয়া হয়। মেয়েটা যেহেতু 18 বছর বয়স এবং মেয়েটা আমাদের কাছে কমপ্লেইন করছিল, তার ফ্রেন্ডকে জানাচ্ছিল যে সে সেফ ফিল করছে না, তো সেই জন্যই আসলে কোর্ট যেন শুনতে পারে মেয়েটা কি চায় এবং কোর্ট আসলে মেয়েটা যেভাবে চায় সেভাবেই ডাইরেকশনটা দিয়েছে। সে যেভাবে পড়াশোনা করতে চায় সেই ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এই বিষয়ে তার বাবাকে একটি ডাইরেকশন দেওয়া হলো এবং তাকে 24 ঘন্টার মধ্যে তাকে তার মোবাইল ফোন, তার কমিউনিকেশন যে ডিভাইসটা আছে সেটা তাকে ফেরত দেওয়ারও একটি ডাইরেকশন দেওয়া হয়েছে। একই সাথে সন্তান এবং বাবা মায়ের মধ্যে যে গ্যাপটা আছে সেটা যেন নিরসনে তারা বোথ পার্টি কাজ করে সেই ব্যাপারে বলা হয়েছে। এছাড়া মার্কিন যুবক আসাদ মির্জার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমিরার বাবাকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। The court is taking responsibility. They are overseeing this case and they will see that she is in safety. আদালতের এই রায়ে মার্কিন যুবক সন্তুষ্টি প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। ভালোবাসার টানে এবং ন্যায় বিচারের জন্য তার লড়াই সফল হয়।